২০২৬-২৭ অর্থ বছরের বাজেট সামনে রেখে ১৭ বারের মতো আয়োজন করা হচ্ছে এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান কেমন বাজেট চাই। বিশেষ এই অনুষ্ঠানটি আগামীকাল রাত ৮টায় এনটিভির তেজগাঁও স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। প্যানেল আলোচক হিসেবে থাকছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর এম শামসুল আলম, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমইএ সভাপতি শকত আজিজ রাসেল, এফবিসিসিআই সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটির ডিন অধ্যাপক ডক্টর ওয়ারেসুল করিম, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও অংশ নেবেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী, ব্যাংকার, গবেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরবেন রাজনীতিবিদ, অর্থনীতিবিদ সহ সমাজের বিশিষ্টজনেরা। এই মুহূর্তে এনটিভির তেজগাঁও স্টুডিওতে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সাদেক, আগামীকালের অনুষ্ঠানের প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এখানে যে স্টেজ করা হচ্ছে, বিশেষ করে এখানে যে সেটটি হবে সেই সেটটি এখানে তৈরি করা হচ্ছে। আজকে রাতের মধ্যেই এটি শেষ করার কথা রয়েছে। আগামীকাল সকাল থেকে পুরো দমে যে সাউন্ডের যে কাজগুলো আছে সেই কাজগুলো তৈরি হয়ে যাবে। একই সাথে এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেটের পাশেই এখানে প্রায় 10 থেকে 15টি যে চেয়ার বসবে সেই চেয়ারগুলোতে বিশিষ্ট অতিথিরা, আপনি যাদের নাম বলেছেন তারা কিন্তু এখানে এসে পৌঁছাবেন। এফবিসিসিআই থেকে শুরু করে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ যে নেতারা রয়েছে, ব্যবসায়ী নেতারা রয়েছে, তারা এখানে এসে পৌঁছাবেন। আপনাকে জানিয়ে রাখি যে এবারের বাজেটের আকার কিন্তু বেশ বড়। 1 কোটি টাকার যেটি হচ্ছে 9 লক্ষ কোটি টাকার ধরা হয়েছে গতবারের চেয়ে, যা মোটামুটি 10% বেশি বলে ধরা হচ্ছে। তো এবার বাজেটের মূল যেই প্রতিপাদ্য সেটি হচ্ছে যে মানুষের কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ। সেই জায়গা থেকে কথা বলবেন এখানে যে আগত যারা দর্শক রয়েছেন, একই সাথে আগত যে উপস্থিত যে অতিথিরা রয়েছেন, তারা এই বিষয়গুলো নিয়ে তাদের যে ভাবনা, তাদের কেমন ধরনের বাজেট হলে বাংলাদেশের জন্য আগামী দিনগুলোতে চলতে সুবিধা হবে, একই সাথে বাংলাদেশের যে বড় বড় মেগা প্রজেক্টগুলো রয়েছে সেগুলোর যে ঋণ রয়েছে সেই ঋণগুলো যেন শোধ দেওয়া যায়, সেই বিষয়গুলোকে ভাবনায় রেখে কী ধরনের বাজেট করা যায়, একই সাথে কোন বিষয়গুলোকে প্রাধিকার দেওয়া যায়, কোন বিষয়গুলোকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করা যায়, এবং দেশের বর্তমান যে পরিস্থিতি, অর্থনৈতিক যে অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণের জন্য আর কি কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আগামীকালকে 8টার সময় কিন্তু আলোচনা হবে। এবং আপনি নিশ্চয়ই জানেন এবারে 17তম আয়োজন, সেই 17তম আয়োজনের আগের যে আয়োজনগুলো সেগুলো কিন্তু বেশ সফল আয়োজন এবং জনপ্রিয় আয়োজন ছিল। এই জায়গাগুলোতে মানুষ অংশগ্রহণ কিন্তু অনেক বেশি থাকে এবং মূল ফোকাসটি কিন্তু এনটিভির পর্দায় মানুষ দেখতে থাকে। তো আগামীকালকের এই বিষয়টিকেই মূলত প্রতিপাদ্য করে যে বাজেটগুলো কেমন হবে, জনবান্ধব হবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হবে এবং অর্থনীতি বান্ধব হবে, দেশের যে জনবান্ধব হবে, সেই বিষয়গুলো নিয়েই বিভিন্ন যে স্টেক হোল্ডার, বিশেষ করে অংশীজনের, তাদের যে আলোচনা, তাদের যে পরামর্শ, সেটি আসলে মূলত তুলে ধরা হবে আগামীকাল 8টার এনটিভির পর্দায়। তো এই ছিল সর্বশেষ অবস্থা। লোপা।